সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা সসীম ধারা সাধারণ গণিতের 13তম অধ্যায় এটা শুরু করব। তো এটাতে জানো তোমরা দুইটা অধ্যায় আছে, 13.1 এবং 13.2। একটাতে সমান্তর ধারা আর একটাতে হচ্ছে তোমার গুণোত্তর ধারা। তো সমান্তর ধারাতে 3টা অঙ্ক এবং গুণোত্তর ধারার 3টা অঙ্ক, মোট 5টা অঙ্ক করব আমরা। তাহলে 5টা অঙ্ক করলেই কিন্তু ধরো আমাদের হয়ে যাচ্ছে। তো আশা করা যায় যে তোমার এখান থেকে একটা গ অথবা ক্ষয় তুলে দিবে, বুঝছো? মানে পুরো সৃজনশীল এখান থেকে আসবে না, যেহেতু দুইটা সিকিউ হবে টোটাল বীজগণিত থেকে। তো দেখো আমরা সমাধানে যাচ্ছি। এখান থেকে 3টা অঙ্ক উঠাইছি বইয়ের, এগুলো করলেই দেখবে যে হচ্ছে মোটামুটি তুমি কমন পাচ্ছ সবগুলো। তো দেখো আমরা সমাধানে 13 নম্বর অঙ্কটা সলভ করি। দেখো কি বলছে এখানে। বলছে একটা সমান্তর ধারার 12তম পদ দেয়া আছে 77 এবং প্রথম 23টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। তো এই অঙ্কটা আসে দেখা যায়। তাহলে আমরা জানি, দেখো n তম পদের সূত্র কিন্তু জানি। n তম পদ সমান্তর ধারা, এটা লিখবা তোমরা। সমান্তর ধারায় n তম পদ ইকুয়ালস টু a প্রথম পদ প্লাস n ইন্টু ওয়ান। দেখো প্রথম পদ a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু d। কোনটা কি তোমরা কিন্তু জানো, এটা হচ্ছে তোমার প্রথম পদ, এটা সাধারণ অন্তর, এনটা হচ্ছে তোমার যততম পদ তত। আচ্ছা, এখন বলছে যে 12তম পদ 77, তাহলে এন এর জায়গায় হচ্ছে 12তম পদ, তাহলে এটা হচ্ছে 77 বলে দিচ্ছে। তাহলে ইকুয়ালস টু এ হচ্ছে তোমার এ রাখতে হবে প্লাস এন হচ্ছে 12 মাইনাস ওয়ান ইন্টু সাধারণ অন্তর ডি। তাহলে এখান থেকে হিসাব করে দেখো কত আসে। এটা আসে তোমার 12তম পদ, এটা আসতেছে তোমার এ প্লাস 11d, এইটা। তো এই 12তম পদের ভ্যালুটা আবার দেয়া আছে এই জায়গায়, দেখো কত 77। এটা জাস্ট এখানে ইনপুট দিব, এটার ভ্যালু হচ্ছে 77। তাহলে এটা আমরা ধরো 1 নম্বর ইকুয়েশন দিলাম। এখন এইটা পরেরটাতে কাজে লাগাবো, বলছে প্রথম 23টি পদের সমষ্টি। তাহলে তোমরা এই সূত্রটা জানো যে n সংখ্যক পদের যোগফল, ওটা আমি লিখলাম যে প্রথম 23টি পদের সমষ্টি s23। তাহলে এটা হচ্ছে, আগে এস এন দের সূত্রটা তোমাদের লিখে দিই। এটা হচ্ছে n ডিভাইডেড বাই 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। n ওয়ান ইন্টু ডি, আগেরটা সূত্র কিন্তু মিল আছে, বুঝছো? আগেরটা সূত্রের সাথে কিছুটা মিল আছে। তাহলে এখান থেকে s23 বা s23, তাহলে দেখো n বাই 2, 23 ডিভাইডেড বাই 2, n এর মান হচ্ছে প্রথম 23টা, দেখো প্রথম 23টা, তাহলে n হচ্ছে 23 ডিভাইডেড বাই 2, দেখো 2 এ রেখে দিলা যেহেতু জানো না। তাহলে n হচ্ছে, বুঝে গেছো তুমি কিন্তু 23 বসবে, 23 মাইনাস ওয়ান, ডি এর মান তুমি জানো না। মানে একটা কাজ করো, দেখো এখানে এই যে 23 ডিভাইডেড বাই 2, এখান থেকে কি করা যায় দেখো তো। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটা 2a প্লাস 22 থেকে একবার, 23 থেকে একবার দিলে 22 ইন্টু ডি, 22 ইন্টু ডি বসাই দিলাম। এখন এখান থেকে 2 কমন যাচ্ছে, বুঝছো? 23 ইন্টু এই যে 2 ডিভাইডেড বাই, এখানে কিন্তু 2 ছিল, এখানে লেখা যায় a প্লাস 11d। কথা বুঝছো? এখন এই যে 77 কিন্তু মানটা বের করে রাখছিল একটু আগে, 77 এটার ভ্যালু, আর 2 2 তো কাটাই যাচ্ছে, 2 2 কাটে দিলা, তাহলে এটা 23 ইন্টু 77। ভাষাগুলো সুন্দর করে লিখতে হবে, ক্যালকুলেটরে চাপ দিলে যা আসে ওই মানটাই হচ্ছে এটার অ্যান্সার, বুঝছো? তাহলে এই অঙ্কটা আসতে দেখা যায় দুইটা পার্ট, তো এটাতে 2 মার্ক, এটাতে 2 মার্ক। ওকে, দেখো এটা বলছে n সংখ্যক পদের যোগফল, এই অঙ্কটা বেশি আসে, বুঝছো? n এর মানটা বের করা বেশি আসে। তাহলে ইম্পর্টেন্স যদি আমি দেই, তাহলে এই দুটার মধ্যে ধরো এই যে এটা 100% ইম্পর্টেন্ট, এটাও 100%, এটা 2 স্টার প্রথমটা, বুঝছো? এই দুইটার মধ্যে একটা চলে আসবে। দেখো কি বলছে যে n সংখ্যক পদের যোগফল বলা আছে, এত হলে মানে ওই n এর মানটা কত, অর্থাৎ এই যে তোমার প্রথম পদ দ্বিতীয় পদ এরকম করে যাইতে যাইতে কত পর্যন্ত যোগ করলে তুমি পাচ্ছ কত, 2550, এটাই চাইছে। তো এখানে দেখো
ধারাটা তুমি লিখবে শুরুতে, লেখার পর এখানে প্রথম পদ কি জানো? প্রথম পদ ইকুয়ালস এ, প্রথম পদ এ ইকুয়ালস টু, এটা ভ্যালু দেওয়া আছে 2, সাধারণ অন্তর ডি ইকুয়ালস টু, পরের পদ থেকে একটা বাদ দিতে হবে আগেরটা, তাহলে 4 থেকে এটা পরের পদ -2, এটা তুমি 2 পাইছো এটা। আচ্ছা বেশ, এখন বলছে n সংখ্যক পদের যোগফল এত হলে এত। তাহলে আমরা তো জানি সূত্রটা, এস এন এর সূত্রটা আমরা জানি। বাংলা কথাটা লিখবা n সংখ্যক পদের সমষ্টি এস এন, এটা ইকুয়ালস টু n ডিভাইডেড বাই 2, সেকেন্ড ব্র্যাকেট অফ 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, n মাইনাস 1 ইন্টু ডি আটকাই দিলা। এখন সমষ্টি বলা আছে 2550, তাহলে এখানে বসাই দিব ভাইয়া 2550 n বাই 2, ও n এর মানটাই বের করতে বলছে, n ভাগ 2, তাহলে 2 এর মান কিন্তু 2 পাইছো, এই যেখানে এর মান 2 ইন্টু 2, এটা রেখে দিলাম, প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, n মাইনাস 1, ডি এর মানও তুমি 2 পাইছো। এখন এখানে একটু হিসাব করি, দেখো কত আসে, 2550 ইকুয়ালস টু n বাই 2, এখানে 2 দুগুণ 4, এখানে দেখো 2 দিয়ে গুণ দাও, 2n মাইনাস 2 হিসাব করলে 2n মাইনাস হচ্ছে 2। ওকে, আচ্ছা তাহলে এটা একটু হিসাব করি, দেখো এখানে কি পড়ে থাকে, n বাই 2 পরের লাইন লিখবে তোমরা, এর সাথে হিসাব করলে 2, 4 থেকে 2 বাদ দিলে 2 পড়ে থাকে, 2 প্লাস 2n, অর্থাৎ 2n প্লাস 2, nটা আমরা আগে লিখলাম। এখন এখান থেকে 2 যদি কমন নিয়ে নাও, 2 কমন নিলে নিচের 2টা কাটা যাচ্ছে, অর্থাৎ এখানে লিখি দাঁড়াও, বা 2550 ইকুয়ালস টু, এটা 2 কমন নেওয়া যায়, n ইন্টু, ওখান থেকে 2 বের করে নিয়ে আসি, 2 বের করে নিয়ে আসলে n প্লাস 1, বুঝছো? এই 2 কাটে দাও, তাহলে n স্কোয়ার প্লাস n, তাহলে এটাকে লেখা যাচ্ছে n স্কোয়ার প্লাস n। এখন এক কাজ করব, এই যে এইটাকে ওই পাশে নিয়ে যাব, তাহলে এক পাশে শূন্য হয়ে যাবে, n স্কোয়ার প্লাস n মাইনাস 2550 ইকুয়ালস টু 0। হ্যাঁ, এখানে একটা কথা আছে, তোমরা কিন্তু এই পার্টটা ক্যালকুলেটরে বের করা শিখতে হবে তোমাকে। বড় যদি পার্ট দিয়ে দেয়, ধরো ছোট যদি সংখ্যা দেয়, তাহলে মিডল টার্ম কিন্তু আমরা হাতে করতে পারবো। এরকম বড় নাম্বার দিলে ক্যালকুলেটরে অ্যান্সারটা বের করে তোমাকে নিয়ে আসতে হবে। ধরো আমি যদি এটা ক্যালকুলেটরে দেই দ্বিঘাত সমীকরণে, তাহলে একটা আসবে n এর মানটা -51 আর একটা 50, তখন ওটা তোমাকে পারতে হবে। তাহলে সেটা ধরো আসলো, তাহলে আমি ওটা কি করব, নিচের লাইনটাতে লিখবো, এই দেখো, তাহলে এখানে লিখবো কি, একটা আসছে ধরো, একটা 50 আসবে আর একটা আসবে হচ্ছে তোমার -51, তাহলে যেটা 50 আসছে সেটা লিখতে হবে n মাইনাস 50, আর যেটা -51 আসছে সেটা লিখতে হবে n ইন্টু মাইনাস -51, অর্থাৎ +51 হয়ে যাচ্ছে। এখন কথা হলো এটা ইকুয়ালস টু 0। এখন এই যে এই লাইনটা তুমি গুণ করে দিতে পারবো না, দুইটা গুণ করে দিয়ে এখানে বসাই দিবা, যেটা আসে শেষ, তাহলে এখানে মার্ক কাটার কোনো চিন্তা থাকলো না। তাহলে অতএব এখানে হয় এত ইকুয়ালস টু 0, এত ইকুয়ালস টু, তাহলে n এর মান দাঁড়াচ্ছে তোমার একটা 50, অথবা n এর মান দাঁড়াবে তোমার কত, -51। তাহলে এই যে নেগেটিভ মান n এর মান কিন্তু হতে পারে না, যেহেতু n সংখ্যক পদের যোগফল, তাহলে পদ তো ভাইয়া পাওয়া যাবে, বুঝছো? n এর মান তো আর ঋণাত্মক হবে না, গুণে তোমার পজিটিভ নাম্বারটাই হবে, তাহলে এটা কিন্তু গ্রহণযোগ্য না, এত গ্রহণযোগ্য নয়। আচ্ছা এটা লিখে দিলে হয়ে গেল, তাহলে 50 কিন্তু n এর মান দাঁড়ালো, বুঝছো? তাহলে এটা বের করতে বলছে। দেখো 19 নাম্বারটা বলছে প্রথম 12টি পদের সমষ্টি 144, প্রথম 20টা পদের 560 হলে প্রথম 6টি পদের সমষ্টি। এটা খুব ইজি, 3টা পার্ট অঙ্ক করতে হবে। তাহলে দেখো বাংলায় লিখবে প্রথম 12টি পদের সমষ্টি S12 ইকুয়ালস টু, n এর মান তো 12 ভাইয়া, এই যে n এর জায়গায় 12 বসছে, তার মানে n বাই 2, সূত্রটা লিখে দেই, Sn এর সূত্রটা, Sn equals to n ভাগ 2, সেকেন্ড ব্র্যাকেট অফ 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এত। তাহলে 12 ডিভাইডেড বাই 2, সেকেন্ড ব্র্যাকেট অফ 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এটা দেওয়া আছে, দেখো n এর মানটা দেওয়া আছে এবং
সমষ্টি দেওয়া আছে 144, তাহলে এটা হচ্ছে ভাইয়া 144, কিন্তু 6 আসবে, কাটাকাটি করলে 6, এখানে দেখো কত আসে 2a, এই যে n এর জায়গায় কিন্তু 12 বসবে তাই না, এখানে কিন্তু 12 মাইনাস 1, এটা কিন্তু 12 মাইনাস 1 অর্থাৎ 11, এখানে 11d, এটা দাঁড়ালো। আচ্ছা এখন এক কাজ করো, 6 দিয়ে এটাকে ভাগ করে দিব, তাহলে 6 দিয়ে এটাকে তুমি ভাগ করো ক্যালকুলেটরে, কত আসবে 24, 6 দিয়ে ভাগ করলে কিন্তু 24 আসতেছে, তাহলে এটা 2a প্লাস 11d, এটা ধরো 1 নম্বর ইকুয়েশন থাকলো। এখন এটা ধরো, তাহলে s হচ্ছে 20, 20টি পদের যোগফল, এটাও কিন্তু তুমি বের করতে পারবা। s20 হচ্ছে n, অর্থাৎ 20 ভাগ 2, 20 ভাগ 2 2a, 2a প্লাস এটা হচ্ছে 20 মাইনাস 1, 20 মাইনাস 1 ইন্টু ডি, এটা তাহলে হিসাব করলে এটা আসে তোমার কত বলো তো, দেওয়া আছে প্রথম 20টি পদের যোগফল 560 এখানে দেওয়া আছে, তাহলে 560 ইকুয়ালস টু n ভাগ 2, অর্থাৎ এখানে 10, এখানে কাটাকাটি করে দেখো 2a, এখানে 19d প্লাস এত ডি, অতএব এটা লেখা যাচ্ছে ধরো 56 কিন্তু আসতেছে, 10 দিয়ে কেটে দিলাম নিচে ভাগতে, তাহলে এটা কত আসতেছে দেখো তো 2a প্লাস এত ডি। তাহলে এক কাজ করবো, দেখো একটা থেকে একটা বাদ দিব, তাহলে হয়ে যাচ্ছে, অর্থাৎ এই যে আমাদের 1 নম্বর ইকুয়েশনটা, এটা 2, আর আমাদের কাজ হচ্ছে তোমার এ এবং ডি এর ভ্যালু বের করলেই হয়ে যাচ্ছে, কথা বুঝছো? তাহলে আমরা ধরো একটা থেকে যদি একটা বাদ দিই তাহলে হয়ে যাচ্ছে কিরকম, যে 2 থেকে 1 বাদ দিব, তাহলে দেখো কি আসতেছে, 2 বিয়োগ 1 করে পাই, 2 বিয়োগ 1 করলে কি আসতেছে খেয়াল করো, যে যে ভাই এটা 56 থেকে 24 বাদ, 56 মাইনাস 24 ইকুয়ালস টু, তাহলে দেখো 2a থেকে 2a বাদ গেলে কাটা যাচ্ছে, 19 থেকে তুমি 11 বাদ দাও, কত আসে দেখো, তাহলে 8 আসবে কিন্তু 8d, তাহলে এখান থেকে দেখো কত আসে, এখান থেকে বাদ দিলে তাহলে তাহলে এখানে 2 থাকে, দেখো 6 থেকে 4 বাদ দিলে 2, এটা থেকে এটা বাদ দিলে 3 ইকুয়ালস টু 8d, তাহলে বা d ইকুয়ালস টু 32 কে নিচে 8 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 4 8 32, অতএব d এর ভ্যালু পাইছো তুমি 4, তাহলে এই যে d এর ভ্যালুটা তুমি 4 পাইছো। এখন কিসের ভ্যালু লাগবে জানো, এখন লাগবে a এর ভ্যালুটা, তাহলে a এর ভ্যালুটা তুমি এখান থেকে বের করো, 1 নং এ বসায় পাই, তাহলে d ইকুয়ালস টু 4, 1 নং এ বসিয়ে পাই, 1 নং এ বসাই। আচ্ছা বেশ, তাহলে 24 ইকুয়ালস টু 2a প্লাস এটা হচ্ছে 4 11 44, একবারে বসাই দিছি কিন্তু, ওকে। তাহলে দেখো কত আসতেছে, বা 2a ইকুয়ালস টু, তাহলে এটা তোমার এই পাশে এসে বিয়োগ হয়ে যাচ্ছে, অর্থাৎ 24 মাইনাস 44, বা a ইকুয়ালস টু, দেখো 24 থেকে 44 বাদ দিলে কিন্তু নেগেটিভ 20 থাকে, তাহলে নেগেটিভ 20 ডিভাইডেড বাই 2, নেগেটিভ 10, এটা পাইলা তুমি হচ্ছে a এর ভ্যালু। আচ্ছা অতএব a ইকুয়ালস টু নেগেটিভ 10। আচ্ছা এখন কি জানো তোমাকে বের করতে হবে, যে প্রথম 6টি পদের সমষ্টি, তাহলে s6 বের করতে হবে তোমাকে, তাহলে আমরা এইখানে দেখাই যে s6 ইকুয়ালস টু n বাই 2, অর্থাৎ 6 ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট অফ 2 ইন্টু a, এর মানটা হচ্ছে নেগেটিভ 10, এই যে, আর d এর মানটা এখানে 4 পাইছো, তাহলে প্লাস 6, তাহলে n মাইনাস 1, 6 মাইনাস 1 5 ইন্টু d, 5 ইন্টু d এর মানটা হচ্ছে তোমার, এখানে লিখে দিই 6 মাইনাস 1, 6 মাইনাস 1, d এর মানটা 4 পাইছো। আচ্ছা বেশ, তাহলে হিসাব করলে দেখো কত আসে, এখানে হচ্ছে তোমার 3 কাটাকাটি করলে, আর এই জায়গায় আসে 10 দুগুণ নেগেটিভ 20, আর এখানে দেখো 6 থেকে 1 বাদ দাও,
5 4 5 20, পজিটিভ 20, পজিটিভ 20। তাহলে ভিতরে থাকে কত? দেখো এখানে 3, ভিতরে থাকে কিন্তু 0। নেগেটিভ 20 পজিটিভ 20 করে কেটে এটা 0। তাহলে প্রথম 6টি পদের যোগফল দাঁড়ালো 0। এটাই হচ্ছে অ্যান্সার। এখন কথা আছে, কথা হলো এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, নিয়মটা জানতে হবে। আর একটা বিষয়, খুব বেশি বেশি তোমার বোর্ড প্রশ্ন সলভ করতে হবে। কারণ কি, ডাটাগুলো কিন্তু চেঞ্জ করে দেয়, মানগুলো একটু কিন্তু বড় আসে। দেখে ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট প্র্যাকটিসের মাধ্যমে তোমরা হচ্ছে যে পরীক্ষাতে কারেক্ট করে আসতে পারবে। আচ্ছা, এখন আমরা 13.2-এ চলে যাব। দেখো 13.2-এর এর কিন্তু একাই বস, 8 নম্বর অঙ্কটা। মানে এখান থেকে কোনো প্রশ্ন যদি আসে তাহলে এই একটাই আসার পসিবিলিটি বেশি, এরকম অঙ্কটা। আর এটা ধরো 2 স্টার দিতে পারো, এটাও আসে। আচ্ছা, খেয়াল করো তো, বলছে গুণোত্তর ধারার পঞ্চম পদ দেওয়া আছে এত, আর দশম পদ এত, তৃতীয় পদ বের করতে বলছে। তো এটা আমরা দেখো সমাধানে আসি। তোমরা সবাই জানো যে গুণোত্তর ধারার n তম পদ, সূত্র হচ্ছে n তম পদ ইকুয়ালস টু a r টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে তোমার বের করতে হবে পঞ্চম পদ। তাহলে দেখো পঞ্চম পদ ইকুয়ালস টু a, পঞ্চম পদ ইকুয়ালস টু a r টু দি পাওয়ার 5 মাইনাস 1। তাহলে এটা কত হবে? a r টু দি পাওয়ার 4। আচ্ছা, তাহলে শর্ত মতে এত এর মান দেয়া আছে, তাহলে শর্ত মতে এটা লিখে দিবে পঞ্চম পদের ভ্যালু a r টু দি পাওয়ার 4, এটা ইকুয়ালস টু দেওয়া আছে তোমার 2√3 ডিভাইডেড বাই 9, 2√3 ডিভাইডেড বাই 9। এটা 1 নম্বর ইকুয়েশন। খুবই প্র্যাকটিস করতে হবে অঙ্কগুলো কিন্তু, হ্যাঁ, ডাটা কিন্তু একটু জটিল আসে। দশম পদ কত দেওয়া আছে দেখো তো। তাহলে এটা হচ্ছে a r টু দি পাওয়ার 10 মাইনাস 1, a r টু দি পাওয়ার 9। তাহলে এটা শর্ত মতে a r টু দি পাওয়ার 9 ইকুয়ালস টু কত বলো তো? 8√2, 8√2, এটা আসে তোমার 81। এটা তাহলে এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। তাহলে এক কাজ করো, আমাদের a এর ভ্যালু বের করতে হবে, আর r এর ভ্যালু বের করলে আমরা হচ্ছে তৃতীয় পদটা পাবো। তাহলে আমাদের টার্গেট হচ্ছে তৃতীয় পদ বের করা, যেটা সূত্রটা হচ্ছে তৃতীয় পদ কত হবে? a r টু দি পাওয়ার 3 মাইনাস 1, বা এটা হবে তোমার a r স্কোয়ার, এটা হবে a r স্কোয়ার। এটা লাগবে, a আর r এর ভ্যালু হচ্ছে আমাদের তৃতীয় পদটা বের করে পারতেছি। তাহলে দেখো খেয়াল করো যে আমরা যদি 2 ভাগে 1 করি তাহলে কিন্তু আমাদের r এর ভ্যালুটা চলে আসতেছে, কারণ a হচ্ছে তোমার কাটাকাটি যাবে। তাহলে দেখো 2 নাম্বার ভাগ 1 করে পাই। ঠিক আছে, খেয়াল করো। তাহলে উপরে হচ্ছে a r টু দি পাওয়ার 9, এখানে হচ্ছে a r টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু, তাহলে এখানে দেখো কত আসে। তাহলে এইটা 2 নাম্বার ভাগ, অর্থাৎ 8√2 ডিভাইডেড বাই 81 ভাগ 2√3 ডিভাইডেড বাই 9, এত। তাহলে এখানে কাটাকাটি করে এই জায়গায় কিন্তু r টু দি পাওয়ার 5 আসতেছে, বুঝছো? আর এখানে দেখো কত আসে। এটা খুবই ইজি, দেখো এই যে 8√2 ডিভাইডেড 81 রাখলে এখন নিচেরটা উল্টে যাবে, উপরে 9 চলে যাবে, নিচে 2√3 দাঁড়াবে। এটাই, কিছুটা কাটাকাটি যাচ্ছে। দেখো 9 দিয়ে এটা 4 বার কাটা যাচ্ছে, এটাতে কাটলে এটা 4 বার, তাহলে এটা 4 বার যাচ্ছে। এখন এখন দেখো এই যে 4 দিয়ে এটাকে যাচ্ছে তোমার 2 বার, 4 দুগুণ 8। তাহলে কাটাকাটি করলে উপরে হচ্ছে 2√2, নিচে থাকে কত? নিচে থাকে হচ্ছে, এটা কি কত ছিল দেখো তো,
8√2 ডিভাইডেড 81, উপরে 9 নিচে 2√2, 2√2 ডিভাইডেড 9, 8√2 ডিভাইডেড 81। আচ্ছা খেয়াল করো, তাহলে আমরা এখানে কাটাকাটি করলে এ কাটা যাচ্ছে, তাহলে এটা r⁴ তোমার হচ্ছে 5 দাঁড়াচ্ছে, উপরে 9টা, তাহলে বা এটা r⁵ ইকুয়ালস টু, তাহলে দেখো খেয়াল করো 8√2 ডিভাইডেড 81, 8√2 নিচে 81 আছে, এখন এটা উল্টে যাবে, তাই তো, ভাগ আছে মানে উল্টে যাবে, উপরে 9 নিচে 2√2, এটা 9 চলে যাচ্ছে, এটা হচ্ছে 2√3। তাহলে খেয়াল করো এখন 9 নং 81, এটা দিয়ে এটা কাটলে 9, ঠিক আছে। এবার এটা দিয়ে এই 8কে কাটলে 2, তাহলে উপরে থাকে 2√2, নিচে 9√3, তাহলে উপরে থাকে 2√2, 2√2, নিচে থাকে ও 4×2 8, বুঝছো, এটা দেখো একটু ভুল গেছে, তাহলে 4×2 8, এখানে 4 হবে কিন্তু, তাহলে 4√2, এটা 4√2, এটা 9√3, 9√3। তাহলে এই যে এই মানগুলো আসে, এটা কিন্তু কনভার্ট করতে একটু কষ্ট হয়ে যায় তোমাদের, প্র্যাকটিস না থাকলে কিন্তু এটা তুমি পারবে না। তাহলে আমি একটু তোমাদের ভেঙে করে দিব এটা, খেয়াল করো r⁵, r⁵, এই যে 4কে কিন্তু ভাঙাইতে পারি 2×2, তাহলে খেয়াল করো এটা 4কে, এটা 9 এখানে লিখে দেই, তাহলে দেখো 2×2 √2, আর এটা দেখো এটাকে বলতে পারি 3×3 √3। এখন একটা জিনিস খেয়াল করো, তাহলে এই যে 2 সংখ্যাটা, ধরো 2 যে আছে এই জায়গা থেকে, শুধু 2 কিন্তু একা নেই, এটাকে তুমি যদি ভাঙায় লেখো, তাহলে এটাকে ভাঙানো যায় √2 √2। কথা বুঝছো, তাহলে একটা সংখ্যাকে 2 বার রুট আকারে গুণ আকারে লেখা যায়। তাহলে এখানে ভাইয়া √2, এখানে 2টা 2টা 4টা 5টা, এখানে √3 2টা, এখানে 2টা 4টা 5টা, তাহলে এটাকে লিখতে পারি 5টা, তাহলে 5টা হলে এখানে √2, এখানে আবার √3, তাহলে দুটাই 5টা করে আছে, তাহলে এখানে হোল 5 দিয়ে দিলাম, বুঝছো। আচ্ছা তাহলে দেখো যে 5 5 মিলে যাচ্ছে, তাহলে এখানে r এর ভ্যালুটা তোমার কত দাঁড়ালো বলো, √2, এটা √3। r এর ভ্যালু যদি পেয়ে যাও, তাহলে এইটা কোথায় বসাই দিবা, এটা তুমি হচ্ছে 1 নং-এ বসাই, r এর মান 1 নং-এ বসাই, তাহলে r এর মান 1 নম্বরে বসালে দেখো কি আসতেছে, তাহলে এখানে খেয়াল করো a r⁴ ইকুয়ালস টু 2√3 ডিভাইডেড বাই 9। তাহলে এখন দেখো কি আসে, বা a থাকলো, তাহলে r⁴, তাহলে এটাকে 4 করতে হবে, √2 √3 এর পাওয়ার হচ্ছে 4, এটা হচ্ছে 2√3 ডিভাইডেড বাই 9। খুবই ইজি দেখো, তাহলে এই যে এটাই তো 4 বার, তাই না, এই যে 4 √2 হচ্ছে 4 বার, আর এই যে 3×3 √3 হচ্ছে 4 বার, তাহলে কি 2 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই তোমার ইয়ে দাঁড়াবে, বা ক্যালকুলেটরে তুমি চাপ দিতে পারো, তাহলে a ইন্টু উপরে হচ্ছে 4, নিচে কিন্তু 9 হয়ে যাবে, কথা কি বুঝছো। আচ্ছা তাহলে এটা হয়ে যাচ্ছে 2√3 ডিভাইডেড বাই 9। বিষয়টা আরেকবার রিকল করি, এই 2×2 এটাই তো হচ্ছে √2 কে 4 বার আছে গুণ, 3×3 এটাই হচ্ছে √3 4 বার গুণ আকারে আছে, তার মানে এই দুইটা গুণ করলে 9, এই দুইটা গুণ করলে 4, অথবা তুমি এটা ক্যালকুলেটরে পাওয়ার দিলে দেখবে এটা চলে আসছে, এটা সহজ হিসাব। তাহলে দেখো এটা কাটা যাচ্ছে অবশ্য, তাহলে আর গুণ দিয়ে দিই, তাহলে a ইকুয়ালস টু এই যে নিচের 9 উপরে চলে গেল, বা 9 9 কেটে দিতে পারো, তাহলে 2√3 ডিভাইডেড বাই 9, এই 9 এখানে উপরে চলে গেল, 4 চলে আসলো নিচে, এটা কেটে দাও, তাহলে কাটাকাটি করলে উপর √3, নিচে হচ্ছে 2, √3 নিচে এটা কাটলে 2, তাহলে এর ভ্যালু তুমি হচ্ছে এটা পাইলা। তাহলে দুইটা জিনিস পাই গেছো, জাস্ট হচ্ছে ওখানে বসাই দিলে হয়ে গেল। আর এর ভ্যালুটা এটা পাইছো, খুবই সাবধানে হিসাব করতে হবে, এবং এটা পরীক্ষায় কিন্তু চলে আসবে, এটা শেষ। এখন ওখানে ইনপুট দিয়ে দিব ar², এর ভ্যালুটা পাইছো √3 ডিভাইডেড বাই 2 ইন্টু r², অর্থাৎ কত
√2 ডিভাইডেড √3 √2 ডিভাইডেড √3 এটাকে হোল স্কোয়ার করতে হবে। তাহলে খেয়াল করো √3 ডিভাইডেড বাই 2 এটা 2 ডিভাইডেড বাই 3 এটা কাটে দাও √3 কে এটা কাটলে কিন্তু 1/3 থাকে তাহলে এটা 1 ডিভাইডেড বাই √3 এটাতে এটাকে কাটলে কথা বুঝছো তো এই হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার তো খুবই সুন্দর করে এটা প্র্যাকটিস করে যাবে যদি কোনো অঙ্ক আসে পরীক্ষাতে তাহলে কিন্তু এটা পরীক্ষা আসার মতো দেখো 11 নম্বর অঙ্কটা কি বলছে বলছে একটা গুণোত্তর ধারা দেয়া আছে সেটার 3টা পদ মিসিং আছে এটা বের করতে হবে তাহলে এটা একটা বেসিক অঙ্ক দেখো তাহলে আমরা জানি কি গুণোত্তর ধারা বা গুণোত্তর ধারাটাই যদি বের করতে বলে তাও তুমি বের করতে পারবে তাহলে গুণোত্তর ধারা হচ্ছে কত জানো এটা হচ্ছে তোমার প্রথম পদ হচ্ছে এ পদটার সাথে আর গুণ হয় তারপরটার সাথে এ আর স্কোয়ার তারপরটা হচ্ছে এ আর কিউব তারপরটা পঞ্চম পদ এ আর টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 এটা হচ্ছে গুণোত্তর ধারা তো এখন এই গুণোত্তর ধারার তোমার প্রথম পদ দেয়া আছে তাহলে এটা ধরো প্রথম পদ কত দেওয়া আছে 3 তারপর এটা দেওয়া আছে x তারপরটা y তারপরটা z তারপরটা 2 4 3 একটু সাবধান হিসেব করতে হবে দেখো তাহলে এখন তোমার কাজ হচ্ছে এ আর আর এর ভ্যালুটা বের করা তাহলে আমি কি জানি এখান থেকে দেখো তো এখান থেকে কিন্তু এখানে প্রথম পদ গুণোত্তর ধারার প্রথম পদ a ইকুয়ালস টু 3 আবার গুণে দেখো 1 2 3 4 5 5 নম্বর পদ পঞ্চম পদ a r টু দি পাওয়ার 4 এটা 2 4 3 তাহলে এটা আমার 1 নম্বর ইকুয়েশন এটা ধরো 2 আমার কাজ হচ্ছে কি ভ্যালু বের করা a এর মান আর r এর ভ্যালুটা বের করা তা আগের মতোই ধরো 2 ভাগ 1 করে পাই 2 ভাগ 1 করে পাই তাহলে এটা করে দেখো কি আসতেছে তাহলে এটা হচ্ছে ভাইয়া a r টু দি পাওয়ার 4 এটা হচ্ছে ভাগ a তাহলে এটা হচ্ছে তোমার 2 4 3 ডিভাইডেড বাই 3 কারণ কাটাকাটি করলে এই জায়গায় তোমার a কাটা যাচ্ছে r টু দি পাওয়ার 4 দাঁড়াচ্ছে তাহলে এটা 3 অষ্টা 24 3 1 কে 3 3 অষ্টা 24 তাহলে 8 3 1 কে 3 81 তাহলে এটা কাটাকাটি করলে ধরো একবার 81 দাঁড়াচ্ছে 81 তাহলে এক কাজ করতে পারো কিন্তু এখানে আর এর ভ্যালুটা আগে 5 ছিল বিধায় আর টু দি পাওয়ার 5 ছিল বিধায় একটা মান আসছে কিন্তু এখানে কিন্তু একটু সাবধান এটা পাওয়ার 4 আছে তার মানে নেগেটিভ মানও আসতে পারে তাহলে আর টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 3 পাওয়ার 4 দিলেও হয় তোমার 81 নেগেটিভ 3 পাওয়ার 4 দিলেও হয় 81 কথা বুঝছো এই যদি দেখো আর এর পাওয়ার জোর আছে তাহলে অবশ্যই দুইটা মান আসবে তাহলে অতএব আর ইকুয়ালস টু প্লাস মাইনাস 3 এখন এক্স ওয়াই জেড এর ভ্যালু কিন্তু দুইটা করে আসবে তাহলে এখন এই জায়গায় দেখাইতে হবে যে আর ইকুয়ালস টু 3 হলে দ্বিতীয় পদ এক্স ইকুয়ালস টু দ্বিতীয় পদ এক্স ইকুয়ালস টু কত হবে দেখো এই যে এ আর এ ইন্টু আর এর ভ্যালুটা কত 3 আর এর ভ্যালুটা 3 তাহলে 9 আচ্ছা এবার তৃতীয় পদ আর চতুর্থ পদ তৃতীয় পদ y ইকুয়ালস টু এ আর স্কোয়ার এর ভ্যালু 3 আর স্কোয়ার অর্থাৎ 3 এর উপর স্কোয়ার খেয়াল করো 9 3 নং 27 3 নং 27 আর হচ্ছে তোমার চতুর্থ পদ z ইকুয়ালস টু এ আর কিউব তাহলে 3 ইন্টু এটার হচ্ছে 3 পাওয়ার কিউব 3 পাওয়ার কিউব দিলে 27 27কে 3 দিয়ে গুণ করলে 81 আচ্ছা ওকে ফাইন তাহলে এখন আর ইকুয়ালস টু আবার নেগেটিভ নিতে হবে আর ইকুয়ালস টু নেগেটিভ 3 হলে তাহলে এটার মান দেখো কি হবে দ্বিতীয় পদ x ইকুয়ালস টু দ্বিতীয় পদ x ইকুয়ালস টু এ আর এ ইন্টু আর এ কত 3 আর এর ভ্যালুটা নেগেটিভ 3 অর্থাৎ নেগেটিভ 9 আর তৃতীয় পদে কোনো পার্থক্য থাকবে না বুঝছো দেখো আর স্কোয়ার আছে তাহলে 27 হবে তৃতীয় পদ
তাহলে এটা y ইকুয়ালস টু এ আর স্কোয়ার, 3 ইন্টু -3 তার উপর স্কোয়ার, 9 3 নং 27। আচ্ছা, এখন চতুর্থ পদ z ইকুয়ালস টু এ আর কিউব। তাহলে এটা দেখো 3 ইন্টু -3 এর পাওয়ার 3, 27 ইন্টু 3 -81। এখন অনেকে বলতে পারো ভাইয়া পঞ্চম পদটা তুমি এভাবে বের করলেও তো 243 আসবে, এভাবেও 243। তাহলে দেখো এটা পঞ্চম পদ, এটা তোমাকে বের করে দেখাই দেই। ওটাতে তো সন্দেহ নাই, এটা ধরো এক্স ওয়াই জেড, এটা ধরো এম, বা যেটাই ধরতে পারো, এটা পঞ্চম পদ। তাহলে পঞ্চম পদ, তাহলে এ আর টু দি পাওয়ার 4। তাহলে খেয়াল করো, এ হচ্ছে 3, আর টু দি পাওয়ার 4 অর্থাৎ 3 এর পাওয়ার 4। তাহলে 3 ইন্টু 81, তাহলে এটা 243। ক্যালকুলেটর চাপ দিয়ে দেখবা 243 আসতেছে। তো এই হচ্ছে এই অঙ্কটার ওভারঅল বিষয়। তাহলে আমরা বলবো যে মোটামুটি দেখো 13.1, 13.2, এখান থেকে মোট 5টা অঙ্ক দিয়েছে। এই 5টা অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, এবং যেটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট 3 স্টার, সেটা হচ্ছে হিসাবটা বারবার বোর্ডের অঙ্ক করে না দেখে করে মিলানোর চেষ্টা করতে হবে। তুমি বোর্ডের অঙ্ক সলভ করলে বুঝতে পারবা যে আর এর মানটা বা হচ্ছে এ এর ভ্যালুটা বা ডি এর ভ্যালুটা বা এন এর ভ্যালুটা বের করতে অনেক কষ্ট হয়, বুঝছো? তো এই হচ্ছে বিষয়। তো সামনে অন্য একটা ক্লাসে তোমার সাথে দেখা হচ্ছে, পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।